দুনিয়াতে আসার পূর্বে আমাদের সকলের বাসা কোথায় ছিল কে বলতে পারে? জান্নাতে। জান্নাতে ছিল আমাদের সকলের বাসা। আচ্ছা বলেন তো, এই পৃথিবীতে সমস্ত মানুষের প্রথম মানুষ, সমস্ত নবীদের প্রথম নবী, সমস্ত পুরুষদের মাঝে প্রথম পুরুষ নাম কি বলেন তো সবাই? আদম আলাইহিস সালাম। তিনি ছিলেন জান্নাতের বাসিন্দা। আমাদের সকলের মা হাওয়া আলাইহিস সালাম ছিলেন জান্নাতের বাসিন্দা। এবার একটা প্রশ্ন করব, অনেকে ভুল ভাল উত্তর দিতে পারে, আশা করছি সঠিক উত্তর দিবেন সবাই। পৃথিবীতে আপনারা কি জানেন সবচেয়ে সুন্দরী নারীকে? সবচেয়ে সুন্দরী নারী হাওয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? জুলেখা নয়, খাদিজা নয়, আয়েশা নয়। এই পৃথিবীতে সবচেয়ে সৌন্দর্যের দিক থেকে সবচেয়ে বেশি সুন্দরী নাম হচ্ছে হাওয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ পড়ো সবাই। তো আমরা সবাই জানি যে আদম আলাইহিস সালাম ছিলেন জান্নাতে। তো উনি একটা নিষিদ্ধ গাছ থেকে ফল খেয়েছিলেন। আল্লাহ তাআলা নিষেধ করার পরে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তিনি খেয়ে ফেলেছিলেন। তো যখন তিনি খেয়ে ফেললেন, ভুল হয়ে গেল। আল্লাহ বললেন, আদম তোমাকে তো আমি নিষেধ করেছিলাম, তুমি তবুও খেলে কেন? তো উনি চাইলে একটা ঝগড়া করতে পারতেন, আর্গুমেন্ট করতে পারতেন, উনি করেন নাই। উনি সঙ্গে সঙ্গে কি বলেছেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও মাই লর্ড, আই হ্যাভ মেড আ মিস্টেক। হে রব, আমার একটা ভুল হয়ে গেছে। তুমি যদি আমাকে ক্ষমা না করো, কথা বুঝবেন, আয়াতের মূল মেসেজ বুঝবেন। যুবক ভাইরা কানকে খাড়া করবেন, মুরব্বীরা আমার চোখে চোখ রাখেন। আদমের বুদ্ধি দেখেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, কি সুন্দর তার কথা। ও আল্লাহ, তুমি যদি আমাকে ক্ষমা না করো আর দয়া না করো, আমি ক্ষতিগ্রস্তের মাঝে শামিল হয়ে যাব। এর মানে কি দেখেন, আমি আসিফ যদি আমার বন্ধুর বিশ্বাস ভেঙে দেয়, বন্ধুর বিশ্বাসে আঘাত করি, বললাম বন্ধু তুমি আমারে মাফ করে দিও, তো হতে পারে আমার বন্ধু আমাকে মাফ করে দিবে, বাট ওই যে আগে একটা ভালোবাসা ছিল, বন্ধু বন্ধুর মহাব্বত ছিল, হয়তো আগের মতো আর ভালোবাসবে না। আরে ভাই, বিশ্বাস ভাঙলে তো ভালোবাসাই ভেঙে যায়, ঠিক কিনা বলে? তো আদম কত চালাক, আল্লাহকে বলছে, আল্লাহ আমাকে শুধু মাফ করলেই হবে না, তুমি যে আমাকে আগে ভালোবাসতা ঠিক তেমন ভাবে আমাকে আবার ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ বললেন, আদম যাও, আমি আল্লাহ তোমাকে মাফও করে দিলাম, নবী হিসেবে দুনিয়াতে পাঠাইও দিলাম। সুবহানাল্লাহ পড়ে সবাই। আচ্ছা, উনি দুনিয়াতে আসলেন, তাহলে এর দ্বারা কি বুঝলাম? আমাদের সকলের বাসা কি ছিল, জাহান্নামে না জান্নাতে? এটা ক্লিয়ার হবে, আমাকে বলতে হবে। ডানের ভাইরা, বামের ভাইরা, সামনের ভাইরা, আমি আবারও বলছি বোঝাবার সাথে একটা মেসেজ দিব লাস্টে গিয়ে। আমাদের সকলের বাসা জাহান্নামে ছিল না জান্নাতে ছিল? আচ্ছা, আমরা আসলাম পৃথিবীতে। এখন ভাবেন, আমরা যেন পথ ভুলে না যাই, সেটার জন্য আল্লাহ তাআলা দুইটা গাইডলাইন দিয়েছেন, দুইটা মাধ্যমে। বলেন তো সবাই কয়টা? আরে ভাই, কথা না বললে ওয়াজ হবে না। বলেন সবাই কয়টা? এক হচ্ছে নবী, দুই হচ্ছে কিতাব। বলেন তো পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থের নাম কি? আল কোরআন। আওয়াজ বলেন সবাই, শ্রেষ্ঠ গ্রন্থের নাম কি? এই কোরআনটা আল্লাহ তাআলা দিলেন। এবার আসুন আমার মেইন মেসেজ। মেইন মেসেজ আল্লাহ তাআলা বলছেন, এই কোরআনে আল্লাহ বলছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলছেন, শোনো, এই দুনিয়াটা হচ্ছে একটা কুয়ার মতো। আমরা জান্নাত থেকে কুয়ায় পড়ে গেছি। আল্লাহ বলছে, তোমরা যদি এখান থেকে বাঁচতে চাও, আমি একটা রশি ফেললাম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর দেওয়া এই রশিকে শক্ত করে ধরো। ওয়ালা তাফাররাকু, and do not become divided to hold this Quran. Hold this Quran all together. সবাই মিলে একসঙ্গে কোরআনকে ধরো। তো এটা হচ্ছে কোরআন। আল্লাহ বললেন রশি। বলেন তো এটা কি কোন রশি মনে হয় দেখে? না, আল্লাহ বললেন রশি। এটা কি আমি বলেছি না আল্লাহ বলেছেন?
রশি কেন বললেন? চুয়াডাঙ্গার ভাইরা ভালো করে বুঝবেন। যদি এই চুয়াডাঙ্গাতে কোনো কুয়ায় কেউ পড়ে যায়, আপনি তাকে তুলতে বাঁশ ফেলবেন না রশি ফেলবেন? মুরব্বী কথা কয়, যুবকরা কই আসলাম রে? যুবকরা কথা কয় না কেন আজকে? কুয়ায় যদি কেউ পড়ে যায়, তুমি কি তাকে তুলতে বাঁশ ফেলবা, গাছ ফেলবা না রশি ফেলবা? রশি ফেললেই হবে না, দুইটা শর্ত লাগবে। এই দড়ি পচা পাটের দড়ি হলে হবে না। যদি পচা পাটের দড়ি হয়, টান দিবা, ও যা বাস্ত উল্টায় দাঁত ভেঙে আবার মরেই যাবে। রশি হওয়া লাগবে মজবুত, কথা বুঝবেন? এটা হচ্ছে সেই রশি। বলেন তো, এই রশির মতো মজবুত, কোরআনের রশির মতো মজবুত কি আর কোন রশি হতে পারে? এক নাম্বার রশি হওয়া লাগবে পাওয়ারফুল, ভেরি স্ট্রং, শক্তিশালী হওয়া লাগবে। নাম্বার 2, রশির উপরে যিনি ধরবেন, রশির একদম গোড়া, his hand has to be strong, তার হাত হতে হবে শক্তিশালী। এই কোরআনটা হচ্ছে সেই রশি, আর এই রশির গোড়ায় যার হাত আছে সেটা হচ্ছে আমার রবের হাত, কুদরতি হাত। চুয়াডাঙ্গার, আমিরপুরের, মমিনপুরের ভাইরা জবান খুলে বলেন, আমার রবের মতো কুদরতি হাতের শক্তিশালী হাত দুনিয়ার কোন নেতার হতে পারে, কোন মানুষের হতে পারে, কোন ব্যক্তির হতে পারে, কোন ধনীর হতে পারে, কোন নবীর হতে পারে, কোন ওয়ালির হতে পারে, কোন পীরের হতে পারে। সবচেয়ে শক্তিশালী হাত হচ্ছে আমার রবের হাত। আল্লাহ বলছে, বান্দা তুমি ওই যে জান্নাত থেকে হারিয়ে দুনিয়া নামের কুয়ায় ফেলে পড়ে গেছো, আমি আল্লাহ রশি ফেললাম, শক্ত করে ধরো। আর এই রশির গোড়ায় আছে আমি আল্লাহর হাত। মারামারি করে ধরতে যেও না। অমুকে আহলে হাদিস, অমুকে চরমনাই, অমুকে সরসিনা, অমুকে জামাত ইসলাম, অমুকে হেফাজত, অমুকে কওমিয়া, অমুকে আলিয়া, মারামারি করতে যেও না। তোমার প্রথম পরিচয় বিএনপি নয়, প্রথম পরিচয় জামাত নয়, প্রথম পরিচয় হেফাজত নয়, প্রথম পরিচয় চরমনাই নয়, প্রথম পরিচয় সরসিনা নয়, তোমার প্রথম পরিচয় তুমি মুসলমান ঘরের সন্তান। মারামারি করে নয়। বসেন বসেন, কথা বলতে দেন। মারামারি করে ধরতে যেও না, ঐক্যবদ্ধ হয়ে ধরো। আমি আল্লাহ উপর থেকে এক টান দিব, তুমি যে জান্নাত থেকে হারাই গিয়েছিলা, কুয়ার থেকে টান দিয়ে আমি তোমার আবার সেই হারানো বাসা জান্নাত তোমাকে ফিরাই দিব। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সেই কোরআন। এই কোরআনের হক কথা বললে কিন্তু সব বাতিলের সহ্য হয় না। এই কোরআনের কথা বলতে গিয়ে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরকে রাজাকারের ট্যাগ দেওয়া হয়েছে। যুবক ভাই, আমার কথাই স্পষ্ট, সাঈদী সাহেব নরমালি মারা যান নাই, তাকে স্বৈরাচাররা ইনজেকশন পুশ করে নির্বিচারে হত্যার গুম চালিয়েছে। যুবক ভাই আমার, এর বিচার এই বাংলার জমিনে হবে, এটার বিচার আমরা জনগণরা করবো ইনশাআল্লাহ। মনে রাখতে হবে, একটা সাঈদীকে তারা হত্যা করেছে, ইসলামের রাজ বন্ধ হয়ে যায় নাই, দিন কায়েমের আন্দোলন বন্ধ হয়ে যায় নাই। একটা সাঈদী মারা গেছে, হাজার হাজার সাঈদী ঘরে ঘরে জন্ম নিয়েছে। যুবক ভাইরা, তবে তার মতো কেউ হইতে পারবে না, পারবে না। কেন বলছি এটা? আমি আসিফ রিসার্চ করে বলছি, এমনি বলছি না। আমি 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 সাঈদী হুজুরের ওয়াজ যে কত ঘন্টা শুনেছি আপনার কোনো ধারণা নাই। আমি প্রথম দিকে ভাবতাম যে সাঈদী সাহেবকে রাজাকার কেন বলে, আমি তো কোনো কারণ দেখতে পাই না। পরে আমি দেখতে পেলাম যে উনি একটা কথা প্রায় বলতেন, এটা মানুষের গায়ে খুব বেশি লাগতো, তাদের গায়ে। উনি বলতেন, জাতির পিতার নাম বঙ্গবন্ধু নয়, জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। বাতিল গোষ্ঠীর সহ্য হয় না। উনি আর একটা কথা বলতেন যে আমরা হক কথা বললে আমাদেরকে বলা হয় আমরা নাকি মৌলবাদী। ঠিক না? আগে বলেন কি বাদী? মৌলবাদী। মুরব্বী আব্বাজানদের জোর আছে গায়ে, আপনাদের জোর নাই। বলেন সবাই কি বাদী? আমার কথা নয়, সাঈদী সাহেবের কথা, জাস্ট কোট করছি তাফসীর করার পূর্বে। তো উনি বলতেন যে মৌলবাদী বললে আমরা রাগ করি না। কেন রাগ করেন না হুজুর আপনি? উনি বলতেন যে মৌল শব্দ এটা আসছে মূলত মূল থেকে। মূল মানে হচ্ছে আল্লাহ, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মূল মানে কোরআন, মূল মানে হাদিস।
তো তারা যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, তোমরা হচ্ছে সব আগাবাদী। এবার বলেন, গাছের আগায় বেশি শক্তি না গোড়ায় বেশি শক্তি? উনি বলতেন বাড়াবাড়ি বেশি কইরো না, 16 কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা পড়বা। ওই দিল্লি গিয়েই পড়েছে যুবক ভাড়া, ঠিক কিনা বলো? আসলে কি জানেন, বউ যদি স্বামীর কোলে চলে যায়, স্বামীর শক্তিও বেড়ে যায়, বউয়ের শক্তিও বেড়ে যায়। এখন আমাদের মোদী সাহেব ট্রাই করছেন ইসকন দিয়ে দাঙ্গা লাগাই দিয়ে, হিন্দু দিয়ে দাঙ্গা লাগাই দিয়ে চট করে ঢুকে উনি আবার ক্ষমতায় বসে যাবেন। আমরা আঙ্গুল চুষবো বসে বসে চুয়াডাঙ্গার মাটিতে, তাই না? এত সোজা নয়। 16টা বছর 15টা বছর ইসলামী দলগুলোকে তারা নির্যাতন করে হাজার হাজার যুবককে, হাজার হাজার আলেমকে নির্বিচারে গুম করে ফাঁসির রায় দিয়ে হত্যা করেছে যুবক ভাইরা। অতএব স্পষ্ট দুইটা কথা আজকে চুয়াডাঙ্গার মাটিতে বলে আমি আমার কথা শেষ করতে চাই। ভূমিকার কথা এক, আগামীতে এই দেশে নির্বাচন হবে, এটা সত্য, কোনো সন্দেহ নাই। তবে আগামীতে আমরা এই দেশে কোনো নারী নেতৃত্ব দুই চোখে সহ্য করতে পারবো না। আগামীতে ক্ষমতায় আসবে লোক, বাট এটা কোনো নারী হবে না, পুরুষ হবে যুবক ভাইরা আমার, ঠিক কিনা বলো? আর 2 নাম্বার কথা, রাগ করবেন না আমার কথা, আমি যা বলবো আপনার কোরআন থেকে হাদিস থেকে বুঝায় বলবো। আমি জাস্ট পুরুষকেই ক্ষমতায় চাই না, আমার কথা বুঝবেন। আবারও বলছি, আমি জাস্ট পুরুষকেই ক্ষমতায় চাই না, আমি এমন একজন পুরুষকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, যে পুরুষ প্রধানমন্ত্রীও হবেন, এট দ্য সেম টাইম তার যোগ্যতা হবে এমন, যিনি বাইতুল মুকাররমে, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীও হবেন এবং তার জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও থাকতে হবে। যুবক ভাই, এটার জন্য কোন দল পারফেক্ট, কে পারফেক্ট বলার কোনো মাইনে রাখে না যুবক ভাইরা। যদি আগামীতে ইসলামকে মাইনাস করে কোনো স্বৈরাচারকে ক্ষমতার মস্তদে বসানো হয়, স্পষ্ট কথা আমার চুয়াডাঙ্গার মোমিনপুরের জমিন থেকে, আগামীতে স্বৈরাচারকে নামার জন্য যদি ডাক আসে, একটা শহীদ আবু সাঈদ নয়, একটা শহীদ মুগ্ধ নয়, এই চুয়াডাঙ্গার জমিন থেকে হাজার হাজার শহীদ আবু সাঈদ মাথায় কাপড়ে কাপড় বেঁধে রাস্তায় নামতে বাধ্য হবে। হাত তুলে বলো সবাই, ঠিক কিনা? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ স্লোগানকে কবুল করো, সকলে পড়া আমিন। আপনাদের বউ আছে কার কার, একটু হাত তুলেন তো, বউ আছে? আচ্ছা আব্বাজান, যুবক ভাইরা হাত নামা। আর যাদের বউ নাই, সিঙ্গেল সুমনা আমার সোনামণিরা হাত তোলো। আরে আল্লাহ, আপনার বউ নাই সত্যি? এ আমি বিশ্বাস করি না। সত্যি না মিথ্যা রে ভাই? বউ নাই, শিওর শিওর শিওর? আব্বাজান আর না, এই শীতে যুবকদের কম্বল দিয়ে নয়, একমাত্র বউ দিয়ে আমার যুবকদের শীত দূর হবে। এবারে শীতের স্লোগান কম্বল দিয়ে নয়, আমাকে ল্যাব দিয়ে নয়, একমাত্র বউ দিয়ে আমার শীত দূর করতে হবে। বউ দিয়ে যা শীত দূর হবে, যুবকদের চরিত্র রক্ষা হবে। যুবক ভাইরা আমার, আমি কি বলবো, বেশিরভাগ মেয়েরা বিয়ে যে তোমরা করবা, কেমনে করবা? বেশিরভাগ মেয়েরা তো টাকা পাইলে টাকলাকেও বিয়ে করে ফেলা। যুবক ভাইরা না, এরকম মেয়ে চুয়াডাঙ্গায় নাই। আরে নাই, আছে আছে। আবার কিছু মেয়ে দেখবা চুয়াডাঙ্গায় নাই, অন্য জায়গায়। আমি বলি আমাদের কলিজার টুকরা মায়েরা বোনরা, আমাদের সম্মানের জায়গা, আমাদের ইজ্জতের জায়গা। সব মেয়ে যেমন খারাপ হয় না, সব মেয়ে তেমন ভালো হয় না। হাজার হাজার ভালো মেয়ের বদনাম হয় একজন চরিত্রহীন নিকৃষ্ট মেয়ের জন্য। যুবক, আমি দেখেছি কিছু মেয়ের চরিত্র আর রুচি এত খারাপ, এরা ওই আইফোন 16 প্রো ম্যাক্স পর্যন্ত কক্সবাজার পর্যন্ত চলে যায়। এবং এই মেয়েগুলো দেখবা এত রুচি খারাপ এদের। আমার কথায় কেউ রাগ করবে না, প্রত্যেকটা মা বোনকে উইথ ডিউ রেসপেক্ট সম্মান দিয়ে বলছি, কিছু মেয়ে আছে দেখবেন দিনদার ছেলে দেখলে না পছন্দ না। এই মেয়েদের দিনদার নয়, দাড়িওয়ালা নয়, গাঞ্জাখোর দেখলেই পছন্দ হয়। যুবক,
আমার মনে হয় দুইটা কথা, যদি প্রত্যেকটা মেয়ে চরিত্রবান মেয়ে ছেলে দেখে বিয়ে করে আর টাকা বাদ দিয়ে চরিত্রকে বেশি গুরুত্ব দেয়, 80% যুবকের বিয়েটা সহজ হয়ে যাবে। যুবক ভাই, আমরা প্রত্যেকটা মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। 3টা তাকবীর দিব আমরা ভাগাভাগি করে। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার সিঙ্গেল ভাইরা। আমি দেখতে চাই যে আজকে কার গায়ে কত জোর। আমার এখানে স্যাররা বসে আছেন, বসেন বসেন, আমি দিব বসেন। বিবাহিত ভাইরা সবাই কাশি দেন। মোটামুটি ক্রেজ আছে, খুব খারাপ না, দেখা যাক কে পারে। বিবাহিত ভাইরা, সিঙ্গেলরা কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, চুপ থাকবে। বিবাহিত ভাইরা লিল্লাহি তাকবীর। এই সিঙ্গেলরা সাবধান, এদের গায়ে আছি আছি ভাই, আছি রে ভাই, আছি। হ্যাঁ, সিঙ্গেলরা কাশি দেন সবাই। মুরব্বীরা নাম্বার দিবেন, আমি কিছু বলবো না, আমি চুপ থাকবো। সিঙ্গেলরা দেখা যাক, আরেকবার সিঙ্গেলরা কাশি দাও। লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা, আমি সো সরি, আমাকে আপনারা মাফ করে দিবেন আজকের জন্য। আজকে সিঙ্গেলরা 80% নাম্বার বেশি পেয়ে পাস করেছে। এবার সবাই মিলে তাকবীর দিবেন। আমার পাশে আমার স্যার বসে আছেন, জামাত ইসলামের আমির সাহেব, আমার ডানে আমার মুরব্বীরা, বামে আমার মান্যগণ্য ব্যক্তিরা বসে আছেন। সবাই স্টেজ ভেঙে উল্টে পড়ে যাবে, তাকবীরের ঠেলাটা এত জোরে হবে। জাস্ট জোরে দেওয়ার জন্য মোটিভেট করলাম। সবাই এবার একটা কাশি দেন সবাই। বাঘের মতো স্লোগান দিবেন, আমরা চুয়াডাঙ্গার সন্তান, আমরা বিড়ালের বাচ্চা নয়, আমরা সব সিংহের বাচ্চা। যুবক ভাই, সাইদি সাহেব বলতেন বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা গর্জন দিয়ে আমরা বাঁচতে চাই। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে, চুয়াডাঙ্গাবাসী যেখানে, আমরা আছি সেখানে, মুমিনপুরবাসী যেখানে, আমরা আছি সেখানে। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে পড়া আমিন। কালকে এই ভিডিও ইউটিউবে আপলোড করলে মানুষগুলো সব বাঘের বাচ্চা আসিফদের সামনে বসে আছে রে। আল্লাহ তাআলা এই স্লোগানকে কবুল করুন, সকলে দিল খুলে জবান খুলে পড়া আমিন। আর কথা বাড়াতে চাই না, আপনাদের জন্য একটা আজকে গিফট নিয়ে আসছি, নিবেন? আমি আমার একটা টুপি আজকে নিয়ে আসছি, যুবকদেরকে আমি গিফট দিব। মুরব্বিও পেতে পারেন, ইটস নট রেস্ট্রিক্টেড, যে কেউ পেতে পারেন। একটু ভাব নেই আগে। এই টুপিটা আমি পাকিস্তান থেকে নিয়ে আসছি, এটা আমার জন্য। ইটস অর্ডার টু মেক, আমি অর্ডার দিয়ে বানাই নিয়ে আসছি, আমার মেজারমেন্ট, আমার সাইজে। তো আমি নিজেই টুপিটা পরতাম, আজকে একজন যুবককে দিব, বাট শর্ত আছে একটা। টুপিটা আমি আমার সামনেই রাখলাম, শর্ত হচ্ছে আমি আসিফ ঠিক 10:30 ওয়াজ শুরু করেছি। এখন আমি একটা নির্দিষ্ট বিষয়ে যাব। এতক্ষণ যা বলেছি কোরআন থেকেই ছিল, বাট দ্যাটস বিগিনিং, শুরুটা ছিল এটা। এখন আমরা মূল বিষয়ে যাব। 12টা পর্যন্ত ওয়াজ হবে। যদি কেউ উঠে যায়, ও লুঙ্গি টাইনা ধরে বসাই দিবে, খুলে যেন না যায়, নরমালি টান দেবেন। তো যেই যুবক এখন লিখতে পারবে, শেষে গিয়ে বলতে পারবে, বা মুরব্বী পারবে, তাকে এই টুপিটা আমি আসিফ আজকে পরিধান করাই দিয়ে পুরস্কৃত করব। বলেন সবাই ইনশাআল্লাহ। না না, ইনশাআল্লাহ আসতে হয়ে গেছে, বলেন আরেকবার ইনশাআল্লাহ। আরেকবার দিল থেকে বলেন সবাই ইনশাআল্লাহ। আজ এই চুয়াডাঙ্গার মুমিনপুরের আমিনপুরের জমিনে আমি আবরারুল হক আসিফ কোরআন থেকে একটি ছোট্ট বিষয়কে হাইলাইট করব। And the topic is the life of hereafter. আজ আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে পরকালের জীবন। বলেন সবাই, কোথার জীবন? দুনিয়ার জীবন না পরকালের জীবন? এই সোনামণি নতুন, বসো বসো বসো। কত বড় সাহস! দুনিয়ার জীবন না পরকালের জীবন? এবার কিছু ইমানি প্রশ্ন করছি, উত্তর দিবেন। পরকালের জীবন যা আছে, মুরব্বী আব্বাজানরা একটু কান খাড়া করবেন। পরকালের জীবন যা আছে, কবরের জীবন যে সত্য, এখানে যে জীবিত ফিরে এসেছি, এখনই যে মরতে পারি,
এখনই যে আমার কবরের জীবনটা শুরু হয়ে যেতে পারে, বিশ্বাস সবার আছে না নাই? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? দুই নাম্বার প্রশ্ন, বুঝে উত্তর দিবেন, একদম বুঝে বলেন তো সবাই, from your personal point of view, what do you think about it? আপনার কি মনে হয়, আপনার চিন্তার থেকে, আপনার মতামত থেকে, আপনার পার্সপেক্টিভ থেকে, আপনার দৃষ্টিকোণ থেকে আপনি কি ভাবেন আমাকে বলেন। বলেন তো, দুনিয়ার জীবনটা অধিক উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? এই কোরআনে এটার দলিল চুয়াডাঙ্গার ভাইরা আছে না নাই? 30 নম্বর পারা সূরাতুদ দুহার ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে হাজার হাজার গুণ বেশি উত্তম করেছে একজন, তিনি কে? The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার জীবনের চাইতে আমি আল্লাহ তাআলা আখিরাতের জীবনকে হাজার হাজার গুণ বেশি উত্তম বানিয়েছি। সুবহানাল্লাহ পড়েন সবাই। এবার সময় আমার দিকে তাকান, আমার দিকে তাকায় আমার যে দাড়ি, আমার যে সাইজ, বডি দেখে আপনার কি মনে হয় আসিফ হুজুরের বয়স আনুমানিক কত হতে পারে? 26, 25, 30, 37 টি করে। আমার বয়স 25 প্লাস। আমি এক্সাক্ট বয়স উল্লেখ করব না। আচ্ছা, এখানে এমন কেউ কি আছেন যার বয়স 50 প্লাস, 50 এর উপরে? 50 প্লাস? মাশাআল্লাহ, আমার আব্বাজান দাঁড়িয়ে গিয়েছে। 50 প্লাস, হাত নামান, হাত নামান, আমি বোঝাই। একটু পরে, একটু পরে, একটু পরে বলেন তো সবাই, দুনিয়ার জীবনটা বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? কত বেশি লম্বা একটু বুঝে নিবেন। আল্লাহ তাআলা বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। দুনিয়ার মানুষগুলো যখন পরকালের জীবনকে শুরু করবে, পরকালের জীবনকে যখন ফেস করা শুরু করবে, পরকালের জীবনটা এত এত বেশি লম্বা হবে, ওই মুরব্বী আব্বাজান ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার কাছে পুরো 80 বছর হায়াতটা মনে হচ্ছে জাস্ট একটা সকাল কিংবা একটা সন্ধ্যা মনে হচ্ছে। আল্লাহু আকবার। কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। When the people of the world they will face the life of hereafter, they will say just onward. Wallah, I'm thinking I was in the world just like on morning or on evening. আখিরাতের জীবনটা এত লম্বা মনে হচ্ছে আমার মনে হচ্ছে 80 বছরের লম্বা দুনিয়ার জীবনটা জাস্ট একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো ছিল। আল্লাহু আকবার। How much long time it is, man? কতটা লম্বা হবে আখিরাতের জীবন চুয়াডাঙ্গার ভাইরা। আমি ওয়াজের ভিতরে প্রবেশ করতে চাই। আমি সবাই একটা আবদার করব এই মুহূর্তে। যুবক ভাইরা, আমার মুরব্বী আব্বাজানরা, সবাই আপনাদের চোখ জাস্ট 5 সেকেন্ডের জন্য সবাই বন্ধ করবেন। সবাই 5 সেকেন্ডের জন্য। 5 আমি গুনবো, এরপরে আপনি চোখ খুলবেন। এর কারণ আমি আসিফ পরকালের জীবনটাকে কিভাবে হাইলাইট করব জাস্ট ভূমিকা দিচ্ছি। পরকালের জীবন শুরু হবে কেমনে, নামাজি বান্দার মৃত্যু হবে কেমনে, বেনামাজি বান্দার মৃত্যু হবে কেমনে, কবরের জীবনটা স্টার্টিং হবে কেমনে, এন্ড দেন আমরা জীবিত হব কেমনে, আমাদের যেই দিন হিসাব দিবস কায়েম হয়ে যাবে সেই কিয়ামতের হিসাব দিবসটা কেমনে কায়েম হবে, আমরা জান্নাতে যাব কেমনে, জান্নাতে যাব, জাহান্নামে আমরা যাব যারা, কেন আমরা জাহান্নামে যাব। I will talk about on this matter in details from Quran and Hadith. বলেন সবাই ইনশাআল্লাহ। সবাই চোখ বন্ধ করবেন, কেউ বেঈমানি করবেন না। চোখটা বন্ধ করে আখিরাতকে স্মরণ করে জাস্ট 5টা সেকেন্ড চোখটা বন্ধ রাখবেন প্লিজ। ক্লোজ ইওর আইজ। চোখ বন্ধ করুন, আমি 5 করছি। 1 2 3 4 5। চোখ খোলা। সবাই আমার দিকে তাকান। আমরা এখন বসে আছি চুয়াডাঙ্গার মমিনপুরের আমিরপুরে। নাম আমার জানা আছে মোটামুটি, ভুলি নাই। আপনাদের এই চুয়াডাঙ্গার মেইন যে সড়কটা আছে, আপনি এপার দিয়ে মাগুরা যাবেন, যশোর যাবেন, যে মেইন বাইপাসটা আছে, আমাকে বুঝে বলেন মেইন যে বাইপাস, বিশ্ব রোড যাকে আমরা বলি,
এই রোডে যে হানিফ বাস যায়, দেশ ট্রাভেলস যায়, ন্যাশনাল যায়, গ্রামীণ যায়, গ্রিন লাইন যায়, এই বাসগুলো যে বিশ্ব রোড দিয়ে চলে, আমার মমিরপুরের ভাইয়ারা, চুয়াডাঙ্গার ভাইয়ারা, বলেন তো এগুলো কি স্লোলি যায় না অনেক স্পিডে যায়? কত স্পিড আপনি জানেন? 110, 20, 30-এ যায়। এবং যাদের বাইক আছে, আমার দিকে তাকাও, যাদের বাইক আছে দেখবা রাস্তায় বাইকারদেরকে কোন ট্রাক চালক মানুষই মনে করে না। এরা তুমি বাইক নিয়ে যাবা দেখবা ঠাস করে চাপাই দিবে। আমার মনে হয় যারা এমনি আমাদেরকে অমানুষ মনে করে এদেরকে রাস্তায় গাড়ি থামিয়ে জুতা বেড়া কথা যুবক ভাই। কাল সকালবেলা আপনার কাজে আপনি ফিরে যাবেন, কেউ যাবে স্কুলে, কেউ যাবে কলেজে, কেউ যাবে কাজে, কেউ যাবে ব্যবসায়, কেউ যাবে দোকানে, কেউ যাবে তার আপন আপন চাকরিতে। তো একটু ভাবেন, কাল সকালবেলা আপনি চুয়াডাঙ্গার থেকে যাবেন যশোরে বিশ্ব রোড হয়ে। আমার ডান হাত দেখেন, আমি যে চেয়ারে বসে আছি, চেয়ারের হাতল হচ্ছে এইটা, এই হাতলটা। আমি জাস্ট বোঝাবার সাথে এক্সাম্পল দিচ্ছি। বামের ভাইরা বামেরটা দেখেন, ডানের ভাইরা ডানেরটা দেখেন। এটা হচ্ছে আপনার বাসার রোড, আর এই যে সাদা সামিয়ানার একটা অংশ, এটা হচ্ছে বিশ্ব রোড। তো আপনি বাসার গলির থেকে বিশ্ব রোডে উঠে ডান দিকে যাবেন যশোরের দিকে। আপনি আছেন বাইকে অথবা সিএনজিতে অথবা কারে অথবা আপনি আছেন অটোতে। তো আপনি জাস্ট সিএনজিতে করে ডানে যাবেন যশোরের হাইওয়ে রোডে, আর পেছন থেকে বিশাল বড় একটা হানিফ 120 স্পিড আছে, যা সিএনজি উঠিয়েছেন ঘোরাবেন, এট দ্য সেম টাইম পেছন দিক থেকে এসে এক ধাক্কা দিয়েছে। এক ধাক্কায় সিএনজির ভেতরে বসে থাকা মুরব্বী, যুবক, মহিলা 40 হাত দূরে গিয়ে পড়েছে। আর পড়েছে কেমনে দেখেন, উড়ে গিয়ে এই যে কপালটা আছে পেশানি, এই যে কপালটা, এটা ঠাস রাস্তার যে ঢালাও করা পিচ আছে ঠাস করে গেছে। আর এক ধাক্কায় মাথার কপাল ফেটে পুরো মাথা দিয়ে ফিলকি দিয়ে গলগল গলগল করে রক্ত বের হচ্ছে। পুরো রাস্তা রক্তে রঞ্জিত হয়ে লাল হয়ে গেছে। আর চুয়াডাঙ্গার আমিরপুরের মোমিনপুরের সব দৌড় দিয়ে আসছে, বাঁচাও বাঁচাও। বিশাল বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, কে আছো কোথায়, দৌড় দিয়ে আসো, অ্যাম্বুলেন্সকে কল দাও সবাই। খুব দ্রুত অ্যাম্বুলেন্স কল দিয়ে ডেকে নিয়ে এসে আপনার দেহ অজ্ঞান, এই অজ্ঞান দেহ নিয়ে তারা মেডিকেলে ভর্তি করে দিয়েছে। 24 ঘন্টা you don't have any sense and you don't have the strength to talk with anybody in the world. চোখ বন্ধ, জবানও বন্ধ, কথা বলার কোনো শক্তি নাই। 24 ঘন্টা পর চোখ খুলেছে, ঝাপসা, কিছু দেখা যায় না, একদম নট ক্লিয়ার। তো আপনি বুঝতে পারছেন যে রুমে আপনাকে রাখা হয়েছে, এই রুমের ছাদ সাদা, দেওয়াল সাদা, বিছানার চাদর লুকিং লাইক এ হোয়াইট কালার, বিছানার বালিশের কভার লুকিং লাইক এ হোয়াইট কালার, সবই হচ্ছে সাদা সাদা আর সাদা। আপনি ভাবছেন আমি ছিলাম কোথায়, আমি আসলাম কোথায়, এ কোথায় আছি আমি? হঠাৎ করে আপনার চোখ আপনি স্পষ্ট দেখতে শুরু করেছেন, আপনি কোথায় আছেন দেখছেন আপনার পায়ের বরাবর বিশাল লম্বা একটা গ্লাস ফিটিং করা দরজা, গ্লাস ফিটিং করা দরজা দেখছেন। এই দরজাতে লম্বা করে লেখা আছে, এই রুমটার নাম হচ্ছে ICU। সাউন্ডটা একটু বাড়ান, ICU। দেখে আপনার মাথা টনক নড়ে গেছে। ওই দিন আপনি কি ভাববেন, ওই দিন যুবক কি ভাববে, আমি কি ভাববো, জাস্ট 1 মিনিটে বলছি কি ভাববেন আপনি। আপনি ভাববেন, ইস কেন সুদের ব্যবসা করলাম, ইস কেন ঘুষ খাইলাম। প্রত্যেকটা যুবক ভাববে, ইস কেন আমি হারাম গান শুনলাম। প্রত্যেকটা যুবতী মেয়ে ভাববে, ইস আমি কেন পর্দা করে চললাম। প্রত্যেকটা মুরব্বী ভাববে, ইস আমি আমার দাড়ি এতদিন কেন শেভ করলাম, কেন আমি দাড়ি কামাইলাম, ইস আমি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো কেন পড়লাম না। ভাবতে ভাবতে দেখবেন আইসি রুমের ঠিক উইন্ডো থেকে, ফ্রম ইউর উইন্ডো, জানালার থেকে একজন যুবক আসমান থেকে জমিনে নেমে আসছে। এবার বুঝে থাকলে উত্তর দেন, বুঝে থাকলে উত্তর দেন।
যে আসমান থেকে নেমে আসে, আবারও বলছি যে আসমান থেকে নেমে আসে, এটা কি মানুষ হয় না ফেরেশতা হয়? এই ফেরেশতার নাম কি বলেন সবাই? এখানে এসে আমাদের মাঝে দুইটা ভাগ হবে। প্রিয় ভাইরা, আপনি আমার ওয়াজটাকে ফালতু ভাববেন না। প্রত্যেকটা ওয়াজ আমি কনস্ট্রাকটিভলি উইথ রেফারেন্স আপনাকে বলবো। কোন যুবক যদি উঠে যায়, আপনি বুঝবেন ওর কপালটা পুড়ে গেছে। কারণ কপাল পুড়ে গেলে হাদিস থেকে, কোরআন থেকে কথা শোনার সৌভাগ্য দূর হয়ে যায়। ঠিক কিনা বলে? দুইটা দল হবে। নাম্বার ওয়ান, the death of people, those who perform the salah. And number two is the death of people, those who do not perform the salah. এক হবে নামাজি বান্দার মরণ, আর এক হবে বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দার মরণ কেমন হবে? Look at the hadith, হাদিসের দিকে লক্ষ্য করেন। আল্লাহর হাবিব বলেছেন, নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের রং হবে ফর্সা, আর তার জামার রং হবে সাদা, তার মুখে থাকবে চাপ দাড়ি। He will be look like a very young, energetic, active man, very handsome man, সুদর্শন যুবক হবে। নামাজি বান্দা নামাজি মুরব্বির সামনে, নামাজি মহিলার সামনে মালাকুল মউত দাঁড়িয়ে যাবে। আপনি মালাকুল মউতকে দেখছেন, আর আপনি নামাজি মানুষ, আপনার ফেস কেমন হবে? নামাজি বান্দাকে মালাকুল মউত বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। আবারও বলছি হাদিসটা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি যুবক, এই নামাজি মুরব্বি, এই নামাজি আম্মা জান, এই নামাজি বোন, আসো, ওয়েলকাম টু প্যারাডাইস। আসো আসো, আল্লাহর জান্নাত তোমার অপেক্ষায় অপেক্ষমান রয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? না, সুবহানাল্লাহ আমি আসিতে কলিজা ঠান্ডা হয় নাই। পড়েন সবাই সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ পড়বেন, জান্নাতে একটা গাছের মালিক হয়ে যাবে। এই যে একটা গাছের মালিক হইল, আরেকবার পড়েন সুবহানাল্লাহ। আরেক গাছের মালিক, আরেকবার পড়েন সুবহানাল্লাহ। ওরে চুয়াডাঙ্গার ভাই, খালি কবেন সুবহানাল্লাহ, খালি কবেন আলহামদুলিল্লাহ। যত পড়বেন তত বরকত দেবে একজন, তিনি কে? আল্লাহ। সবসময় পড়বেন, বলেন সবাই আরেকবার সুবহানাল্লাহ। আচ্ছা, এটা আমার হাতে কি বলেন তো? কথা জোরে বলেন, এটার নাম কি? ডানে বামে সামনে সবাই দেখে বলেন তো, এই টিস্যুটা কি গোল না চারকোনা ভাই? আবার গোল না চারকোনা? নামাজি বান্দার রূহটা আল্লাহ তাআলার কাছে এত প্রিয় হবে, হাদিস থেকে বলছি। হাদিসটা হচ্ছে কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হালুত মিন হালুতিল জান্নাহ। নামাজি বান্দা তার রূহটাকে মালাকুল মউত ডান হাত দিয়ে কবজ করে পবিত্রতার সঙ্গে তার রূহটা একটা কাপড় রাখবে। কাপড়টা কই থেকে আসছে? আল্লাহর হাবিব বলেছেন, জান্নাত থেকে আল্লাহ তাআলা নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের কাপড় দুনিয়ায় পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। এটাকে নিয়ে জান্নাত চলে যাবে। আর বেনামাজি মৃত্যু কত ভয়ঙ্কর হবে? লুক এট দ্য হাদিস। হাদিস বলছেন, এখানে অনেকে আছেন এশার নামাজটাও পড়ে নাই, বাসায় গিয়ে ফজরটাও পড়বে না। আমি হাত তুলতে বলবো না কাউকে, আমি জানি এরকম আছেন। আপনারা সবাই তো মিজানুর রহমান আজরি হুজুরের নাম শুনেছেন? আরে ভাই শুনছেন তো সবাই নাকি? আমাদের প্রিয় হুজুর ইনশাআল্লাহ এই মাসের 27 তারিখ থেকে তাফসীর মাহফিল শুরু করবেন। আমরা খুশি না? আলহামদুলিল্লাহ। আমরা আশা রাখি হুজুর চুয়াডাঙ্গাতেও আসবেন, এটা আমার বিশ্বাস, এটা আমার ভরসা। তবে একটা কথা এখন বলেই ফেলি, যেহেতু কথাটা বলেই ফেললাম, আজহারী সাহেব যখন খুব জনপ্রিয়, তখন আমাদের সেই সময়ের ধর্মমন্ত্রী বলেছিলেন আজহারী হচ্ছে জামাতের প্রোডাক্ট। এবার বলেন, এবার যখন দেশে আসে বল না জামাতের প্রোডাক্ট, আবার পিঠের চামড়া একটাও বাকি থাকবে না চুয়াডাঙ্গা। এবার যদি মাহফিলে কেউ একবার ট্যাগ দেয় অমুকে রাজাকার, অমুকে জঙ্গিবাদ, অমুকে জামাতের প্রোডাক্ট, পিঠের চামড়া, পিঠের একটা হাড্ডিও থাকবে না যুবক ভাই। এত সহজ নয়। তো আজহারী সাহেবের একজন নানা ছিলেন, এটাই বলা মূল উদ্দেশ্য আসলে। ওনার নাম হচ্ছে, একজন বলেই ফেলেছে, গোলাম সারোয়ার সাইদি হুজুর। দেখছেন না আপনারা অনেকে? স্যার আপনি চেনেন না ওনাকে? উনি কিন্তু আমার চাইতে বয়সে অনেক বড়, আমার বাবার চাইতে বয়সে বড়,
কিন্তু অবাক হবেন আপনি, আপনি এখনো সার্চ করেন বসে বসে ইউটিউবে, ওনার যে চেহারা আমার চাইতে হাজার গুণ সুন্দর চেহারাটা, বয়স 50+, বাট চেহারাটা নূর আছে আলাদা। তো গোলাম সারোয়ার সাইদ হুজুর একটা কথা প্রায় বলতেন, কথাটা কলিজে আঘাত করে। উনি বলতেন যে যুবক, নামাজ নাই যার ঈমান নাই তার, নামাজ নাই যার মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোন যোগ্যতা নাই তার চুয়াডাঙ্গার ভাইরা। বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের রং হবে ব্লু, আবারও বলছি দেহের রং হবে নীল, চেহারা হবে নীল, তার দেহের পোশাক হবে ব্ল্যাক, কালো কুৎসিত পোশাক হবে, এক পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা একটা দেহ। এত কুৎসিত চেহারা দেখে বেনামাজি যুবক, বেনামাজি মুরব্বী, বেনামাজি মা ভয় কাঁপবে। বেনামাজি বান্দার দিকে মালাকুল মউত ধমক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা আযাবিল্লাহ, এই বেনামাজি বান্দা বের হয়ে আয়। এক ধমকে বেনামাজির রূহটা ভেতর থেকে বের হতে চাইবে না, একবার ডান দিকে দৌড় দিবে, আর একবার বাম দিকে পালাবে, আর একবার পেছনের দিকে পালাবে, বাম হাত থেকে মালাকুল মউত তার বাম হাত দিয়ে বেনামাজির রূহের দিকে এক থাবা দিবে। বেনামাজির রূহকে যখন তার বুকের থেকে এমনি থাবা দিয়ে ধরবে, এমন ভাবে টেনে বের করবে, হাদিসে আসছে আল্লাহর হাবিব বলেছেন, বেনামাজি বান্দার রূহ যখন কবজ করা হবে, একটা জীবিত ছাগলকে কেউ যাবেহ না করে তার চামড়া কেউ যদি টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি রূহ কবজ করা হবে। সবাই বলেন নাউজুবিল্লাহ। আপনি পারবেন এই কষ্ট সহ্য করতে? আপনি পারবেন? নামাজ পড়েন না কেন? কেন পড়েন না? আসরের আজান হচ্ছে মসজিদে, যুবকরা মাঠের মধ্যে বসে বসে কেউ ফুটবল খেলছে, কেউ ক্রিকেট খেলছে, কেউ টিকটক চালাচ্ছে। আজান হচ্ছে মসজিদে, যুবকরা মোড়ে মোড়ে দাঁড়িয়ে পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বেড়াচ্ছে। যুবক নামাজ পড়েন না কেন? যখনই আপনার রূহ বের হয়ে যাবে, দেহটা লাশ হয়ে যাবে, and then the life of grave will be start at this time. কবরের জীবনটা শুরু হয়ে যাবে। তবে হ্যাঁ, এক নতুন তথ্য সবাইকে দিতে চাই আজ এই চুয়াডাঙ্গার জমিনে। আগে প্রশ্ন করি, উত্তর অনেকে ভুল দিবেন, আগে অ্যালার্ট করলাম। বলেন সবাই, কবরের প্রশ্ন কয়টা? 4টা। রাইট আনসার। আমি আবারও বলছি, কবরের মোট প্রশ্ন কয়টা? জোরে বলতে হবে। বলেন সবাই, কয়টা? আমি প্রশ্ন করছি, আপনি উত্তর দিবেন। আমি শুরু করছি। আমি জানি আপনি জানেন, তবুও বলছি, মার রব্বুক, হু ইজ ইওর লর্ড? আমাদের রব কে? আগের মতো সাউন্ডটা পাইলাম না গো। হু ইজ ইওর লর্ড? আমাদের রব কে? আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। মনে পড়বেন না তারা? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রব কে? আল্লাহ। 2 নম্বর প্রশ্ন হবে, ওয়ামান নাবিয়্যুকা তা'রিফু হাদার রাজুল? ফেরেশতা ডাক দিয়ে বলবে, এই যুবক, এই মুরব্বি, আব্বা জান ও আম্মা জান, এই ব্যক্তির পরিচয় কি আপনাকে বলতে হবে? ব্যক্তির নাম কি? ও, একটা কথা মনে পড়ে গেছে, এটা না বললে ওয়াজটাই বৃথা হয়ে যাবে। ভাইয়েরা আমার, কালকে আমার পরীক্ষা সকালবেলা। আমি পড়ছি বাংলাদেশের রাজধানীর নাম কি? লেখা আছে ঢাকা। বাংলাদেশে সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায়? উত্তর আছে কক্সবাজার। কালকে পরীক্ষা হলে গেলাম, পরীক্ষার প্রশ্নপত্র আসলো, কি লেখা আছে? ওই একই প্রশ্ন, বাংলাদেশের রাজধানীর নাম কি? ওই যে ব্রেন দিয়ে পড়েছিলাম কালকে, রাজধানীর নাম কি? ঢাকা। সমুদ্র সৈকতের নাম কি? আরে বলো সবাই, কি বাজার? লিখে দিলাম, ব্রেন দিয়ে লিখলাম। আমি কিন্তু কথা বোঝাতে পারছি না মনে হয়। কি দেখলাম?
কি দিয়ে লিখলাম? বুঝতে হবে কবরের প্রশ্ন কিন্তু ইটস নট লাইক দ্যাট। আরে কোনো টেনশন নাই, আমার রব্বুক রব আল্লাহ, নবীকে নবী তো শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নো 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 নো, এটা মুখস্থ করা উত্তর নয়। ইট ইজ রিলেটেড, ইট ইজ কানেক্টেড উইথ ইউর ঈমান, উইথ ইউর আমল। যার ঈমান ঠিক থাকবে, আমল ঠিক থাকবে, একমাত্র সেই উত্তর করতে পারবে। ঠিক কিনা বলে? এবার বলেন তো, আমার মুখে যে দাড়িটা আছে, এই দাড়িটা রেখে আমি আসিফকে কি খ্যাত লাগতেছে? আমার পাশে আছেন মুরব্বী আব্বাজান, আমাদের আমির, ওনার মুখেও চাপ দাড়ি আছে সাদা সাদা। আমাদেরকে দেখে কি আনস্মার্ট লাগতেছে চুয়াডাঙ্গার ভাইরা? কিছু মেয়েদের দেখবেন চাপ দাড়ি দেখলে একটু চুলকায়, তারা বলে যে আমি চাপ দাড়িওয়ালা যুবককে বিয়ে করতে পারবো না, এটা আমাদের হবে না। আরে আমরা চুয়াডাঙ্গার ছেলে, খুলনার ছেলে, কথা স্পষ্ট ভাষায়, যেই মেয়ে আমাকে নবীর সুন্নাহের দাড়ি দেখে বিয়ে করবে না, সে আমাকে কিসের বিয়ে করবে না? সে তো আমার বউ হওয়ার যোগ্যতাই রাখে না। কোন দল করি ডাজন্ট ম্যাটার, আমার কথা একটা, জীবন থাকতে নবীর সুন্নাহকে আমরা চুল পরিমাণ ছাড়তে বরদাস্ত করবো না। ঠিক কিনা বলে? এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লারি দেওয়ার কেউ হইতে পারে?